নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ফুচকো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি ভাজা মশলা ভেজে নিচ্ছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ভালো করে একটু কড়াই ভেজে নিলাম। এইবার ঢেলে নিলাম, ঠান্ডা করে ভালো করে শিলনোড়াতে গুঁড়িয়ে নেব। এইবার ফুচকার জন্য আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। কড়ায় আলুগুলো দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে ফুচকার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ মটর, তেঁতুল। এইবার ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইবার ফুচকা ভাজার জন্য আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আমি এখানে দোকানের কেনা ফুচকা দিয়েই বানাচ্ছি আজকে। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম, তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে যাচ্ছে। এইবার তেল ঝরিয়ে এগুলো তুলে নেব। সবগুলো আমি একই পদ্ধতিতে একইভাবে ভেজে নেব। আমার সবগুলো একদম ভাজা রেডি। এইবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব। সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং হাতে করে ভালো করে আলুটা মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম বিট লবণ, হাফ বিট লবণ, হাফ সাদা নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর, আর দিয়ে দিলাম ভাজা মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আর একটা ফুচকা ভালো করে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম। বন্ধুরা, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাইরের জিনিস কিনে খাওয়ার দরকার হবে না। যখনই ফুচকা খেতে ইচ্ছে করবে বাড়িতেই বানিয়ে নেবেন। এইবার তেঁতুল জলটা বানিয়ে নেব। এইভাবে জল দিয়ে তেঁতুলটা ভালো করে হাতে করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমে ভাজা মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বিট লবণ, এইবার দিয়ে দেব লেবু
এখানে লেবুর রসও দিলাম আমি। এমনি লবণও দিলাম। হাতে করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমি এখানে হাতে করেই ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাতে মাখালেই ভালো লাগবে। এইবার ফুচকাগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দোকানের মতো লাগছে নি? এইভাবে হাতে করে এক একটা ফুচকা ভেঙে এর মধ্যে আলু ঢুকিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার ফুচকা বানানো। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।